কেক কাটার পর্ব শেষ হলো, সবাই তো আপনারা দেখলেন। তো আজকে এখানেই শেষ নয়, মানে আজকে রাত্রের মতো এখানে শেষ হলো পর্বটা, কিন্তু আরো অনেক কিছু ফোন দিয়ে এরা করে রেখেছে। রেডি হয়ে গেছি আমি, এই যে আমার সাজগোজ পুরো কমপ্লিট। আবার যাচ্ছি আজকে জন্মদিনের ঘুরু ঘুরু করতে। এই ছোট ট্রিটটা মা আমাদেরকে দিচ্ছে আজকে। মর্নিং এভরিওয়ান, আজকে হলো 30th অগস্ট। আজকে ব্লগটা আমি শুরু করছি। এটা হচ্ছে কন্টিনিউয়েশন ব্লগ। আপনারা লাস্ট ব্লগে দেখেছেন রাত 12টা পর্যন্ত যে সেলিব্রেশন, মানে রাত 12টার পর যে সেলিব্রেশনটা হয়েছে মায়ের বার্থডে, সেটা আপনারা দেখেছেন। সো দিস ইজ দ্য কন্টিনিউয়েশন ব্লগ। আমরা নেক্সট আজকের দিনটা, মানে মায়ের আজকে বার্থডে, তো আজকে এন্টায়ার ডেটা কিরকম ভাবে সেলিব্রেট করব না করব সব এন্টায়ার সবকিছু আজকে ব্লগে আপনারা দেখতে পাবেন। তো চলুন দিনটাকে স্টার্ট করা যাক। এই যে দেখুন, মা এখানে সকাল সকাল ফোন চশমা নিয়ে বসে আছে, বিকজ সকাল সকাল উঠেই বা চেক করছিল যে কি উইশ এসছে না এসছে, কারা উইশ করলো না করলো। এটা একটা খুব মজার ব্যাপার। আর আমি এখন যে কাজটা করছি, যে সারাদিনে যা খাওয়া দাওয়া উল্টোপাল্টা হতে চলেছে, তার জন্য ফার্স্টেই আছে গ্যাসের ওষুধ, এই নাও। আর হচ্ছে জল। বার্থডে মর্নিং গ্যাসের ওষুধ আর জল দিয়ে শুরু হোক। সবারই বয়স হচ্ছে, প্রোটেকশন থাকা খুবই, মানে প্রোটেক্টেড থাকা খুবই দরকার, সেফ থাকা। তো আমার তো আগেই খাওয়া হয়ে গেছে, এমটি স্টমাকে গ্যাসের মেডিসিন মাকেও দিয়ে দিলাম। এবার ব্রেকফাস্টে কি আছে না আছে সেগুলো সব দেখার বিষয়। তো চলুন এবার ব্রেকফাস্টটা করে নেওয়া। জন্মদিনের ব্রেকফাস্ট চলে এসেছে, কচুরি, তরকারি আর লবঙ্গ লতিকা। এই যে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। এইবার আমি দিনের প্রথম খাওয়া শুরু করলাম, আবার দেখা যাক পরে পরে কি আসে। মায়ের ব্রেকফাস্ট তো হয়ে গেছে। ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর মা বলল যে তোদের এখন যা কাজ করার আছে তোরা এগিয়ে যা, আমি বরং ততক্ষণ আমার পোষ্য নাতিকে নিয়ে একটু খেলি। আর এদিকে নাতিরও দেখুন তার দিদানের সাথে কিরকম খুনসুটি খেলা সব জমে উঠেছে। স্নান টান হয়ে গেছে, এখন এই 12:30 বাজে। নিজে একটু সাজুগুজুও করে নিয়েছি, আর একটু নতুন জামাও পরেছি চান করে উঠে। তো মেয়েরা এখন সব খাবার দাবারের প্রস্তুতি নিচ্ছে, কি মেনু টেনু হয়েছে সেগুলো আবার পরে আপনাদের জানাচ্ছি। এখন 2:30 বাজে, এইবার খেতে বসবো। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, মেয়ে এবার সব গোছাচ্ছে খাবার। খেতে বসি, এবার খেতে বসে দেখাবো কি কি মেনু হয়েছে। এটা হলো ফিশ ফ্রাই আর স্যালাড। এটা হলো গরম গরম পি রাইস। এখানে ইলিশ মাছ ভাপা আর পাশেরটা চিকেন কারি। এখন খাবার বাড়ার ব্যাপার চলছে, এই সব খাবার বাড়ছে। এই যে এবার খাবার সার্ভ করা হচ্ছে। আমার প্লেটটাই মেয়ে গোছাতে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন কাচের ডিশ ফিশ সব বার করেছে, গোছাচ্ছে সব। আর আজকের মেনুগুলো তো আগেই আপনাদের দেখিয়ে দেওয়া হয়েছে। আর আজকে আমার জামাই আর বেয়ান দিদি দুজনে মিলে রান্না করেছে সব। এখন মেয়ে সব গুছিয়ে খেতে দিচ্ছে, আমি মেয়ে জামাই তিনজনে মিলে একসাথে আজকে খেতে বসবো। এই যে খাবার বাড়া হয়ে গেছে, এইবার খেতে শুরু করব। খেয়ে দিয়ে তারপর বলবো যে কোন খাবারটা বেশি ভালো হয়েছে, কোন মেনুটা বেশি ভালো হয়েছে। এখন তাহলে খেয়ে নেওয়া যাক খাবারটা।
খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বিছানায় একটু আয়েশ করতে চলে এসেছি। আজকের প্রিপারেশনগুলো খুব ভালো ছিল, ইলিশ মাছটা খুব ভালো লেগেছে, ভীষণ ভালো টেস্ট হয়েছিল রান্নাটা। আর চিকেনটাও একটা অন্যরকম প্রিপারেশন করেছিল জামাই, মানে এই প্রিপারেশনটা একটু কারি টাইপের, কিন্তু এই স্বাদটা আমি আগে খাইনি, খুব ভালো লাগছিল। পি রাইসটাও খুব ভালো ছিল, মানে পি রাইসটা তো একটু হালকা, এটা দিয়ে ইলিশ মাছটা ভীষণ ভালো লাগছিল। আর এখন এই পান খাচ্ছি, পানটা আমার ভীষণই ফেভারিট, কিছু অনুষ্ঠান বাড়ি হলে পান খেতে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব দুপুরের শেষ হয়ে গেল, আবার একটু আমরা সবাই রেস্ট করে নিই, তারপর হয়তো বিকালবেলা আবার কোথাও বেরোতে পারি, আবার আপনাদের সাথে নিয়েই বেরোবো। এখন তাহলে একটু রেস্ট নিয়ে নিই। এখন এই সন্ধে 6:30 বাজে, খাওয়ার পরে রেস্ট সব হয়ে গেছে। এইবার মেয়ে জামাই বলছে রেডি হয়ে নাও, কোথাও ওরা আবার ঘুরতে নিয়ে যাবে, তো জানি না কোথায় যাওয়া হবে, তাহলে রেডি হয়ে নিই। সেই ফাঁকে আপনাদেরও জানিয়ে দিলাম আবার একটু কোথাও বেরোবো, কোথায় বেরোচ্ছি সে তো আপনারা সাথেই থাকবেন। রেডি হয়ে গেছি আমি, এই যে আমার সাজগোজ পুরো কমপ্লিট, আবার যাচ্ছি আজকে জন্মদিনের ঘুরু ঘুরু করতে। মানে কোথায় যাচ্ছি সত্যিই আমি এখনো জানি না, মেয়ে জামাই সাথে করে নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে জানি না। যদি সেখানে গিয়ে আপনাদের দেখানো সম্ভব হয় তাহলে নিশ্চয়ই দেখাবো, আর যদি দেখানো না সম্ভব হয় তাহলে রাত্রেবেলা এসে সব গল্প করব কোথায় গেলাম কি করলাম। ঠিক আছে, তাহলে এখন যাই। আলটিমেটলি আমরা বেরোলাম ফ্ল্যাট থেকে গন্তব্যে যাওয়ার জন্য। আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামছে মা, সাথে আমিও আছি। নীল আগেই নেমে গেছে, গিয়ে অলরেডি উঠে গেছে ক্যাবে। আমরা এবার আস্তে আস্তে যাচ্ছি। চলুন তাহলে, যেতে যেতে দেখা হবে। অবশেষে উঠে গেছি ক্যাবে, আমি আর মা ব্যাক সিটে, আর এদিকে মায়ের জামাই বসেছে ফ্রন্ট সিটে। And I find myself wondering what did happen to the last 10. I ran away with my life fast. ঢুকে পড়েছি সাউথ সিটি মলের ভিতরে। সাউথ সিটিতে এসেছি, এখন আমাদের পপকর্ন চার্জ হচ্ছে, আগে পপকর্ন কেনা হবে, তারপর দেখা যাক আবার কোথায় যাওয়া হবে। এরপর আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে গেলাম একটু বেসমেন্টের দিকে। আসলে মা রিসেন্টলি ফোনটা চেঞ্জ করতে চায়, তাই জন্য একটু এমআই স্টোরে যাচ্ছিলাম ফোনের মডেলসের একটু আইডিয়া করার জন্য।
তারপর এমআই স্টোর থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেছিলাম জারাতে, জারার কিছু কালেকশনস দেখতে। আপাতত আমরা পারফিউমস দেখছি। তারপর কোথায় ঘুরলে আর কি কি খেলে? এখনো পর্যন্ত কিছু খাওয়া হয়নি, ঘুরছি, যারার পারফিউম দেখলাম, এইসব নানা রকম আউটলেট দেখলাম। এখনো ঘোরাটা শেষ হয়নি, দেখা যাক আরও কোথায় কোথায় যাই। আমরা এসেছিলাম সাউথ সিটিতে, এখন আছি ফ্লুরিজে। তো ফ্লুরিজে বসেছি একটু খাওয়ার জন্য। এই ছোট্ট ট্রিটটা মা আমাদেরকে দিচ্ছে আজকে। হালকা ফুলকাই কিছু খাবো, হালকা ফুলকাই কিছু খাবো, তাই তো? হ্যাঁ, রাত্রিবেলা আবার এই যে ইনি এখানে বসে আছেন, মানে মা বসে আছে। খাবারের অপেক্ষায়, হ্যাঁ, খাবারের অপেক্ষায় অর্ডার দেওয়া হয়েছে। সেই আমরা আজকে সবাই খুব চিল মুডে আছি, মানে বাড়ি ফেরার তাড়া নেই, আর সব কিছু ধীরে সুস্থে টুকটুক করে হচ্ছে আর কি। ভালোই এনজয় হচ্ছে। তোমার আউটফিটটা সম্পর্কে বলো কিছু। সেটা কি বলবো, আউটফিটটা তো মেয়ে জামাইয়ের দেওয়া। সেটা কোনো যুগে দেয়া হয়েছিল, যেটা কোনো যুগে পড়া হলো, সেই হচ্ছে ব্যাপার, মেইন ব্যাপার। খাবার এসে গেছে, খিদে খুবই পেয়েছে, তাহলে খাবারটা এবার খেয়ে নেওয়া যাক, খাবার পরে কথা হবে। এটা হলো চিকেন ক্যাপসিকাম এনভেলপ, এটা হচ্ছে আলমন্ড কিউব, আর এটা হচ্ছে ওয়ালনাট ব্রাউনি, আর তার সাথে আমরা নিয়েছি হচ্ছে ক্যাপুচিনো। ফিরছি বাড়ি, হয়ে গেছে আমাদের যা কিছু করা, এবার আমরা ফিরছি। খোলা থাক, ও আসবে তো। চল, হয়ে গেছে আমাদের সবকিছু, এই আমরা বাড়ি ঢুকছি এখন। সারাদিন বেশ ভালোই কাটলো, কি তাই তো? ব্যাগটা দাও। 10টা বাজে, এই সবে আমরা ফিরলাম ঘুরে টুরে বেরিয়ে, সাউথ সিটি ঘুরে। টুকটাক কিছু জিনিস কেনা হয়েছে। আমি তো জানতাম না যে সাউথ সিটি যাওয়া হবে। মেয়ে সকাল থেকে বলছে যাবো যাবো, বেরোবো, সন্ধেবেলা বেরোবো। ওই যে সাউথ সিটি যেতে চাইছে, কেন যেতে চাইছে এসব তো আমি কিচ্ছু জানি না। তো যাই হোক, বেরোবার সময় বললো আমরা সাউথ সিটি যাবো। আমি বললাম ভালোই হয়েছে, সহজে তো যাওয়া হয় না, লেক মলটা যাওয়া হয়, সাউথ সিটিটা অতটা যাওয়া হয় না। তো ঠিক আছে চলো বলে টুকটাক কিছু আউটলেটে যাওয়া হলো, ওদের কিছু দরকারি জিনিস দেখা দেখি হলো, সেসব হলো। তারপরে খালি বলছে চলো জারায় যাবো, জারায়। জারাতে যাওয়া হলো, জারা আউটলেটে গিয়ে আমাকে বারবার পারফিউমের মানে স্মেল চেক করাচ্ছে, এটা দেখো, ওটা দেখো, সেটা দেখো। আমি ভাবছি যে নিশ্চয়ই ওর কিছু দরকার আছে, ওই জন্য আমাকে চয়েস করতে বলছে যে কোনটা ভালো দেখতে। আমিও চয়েস করে যাচ্ছি, আমিও এটা দেখছি ওটা দেখছি, চয়েস করে যাচ্ছি। তো আমি সত্যিই কিছু জানতাম না। তারপরে কখন আবার ওরা ফাইনালি চয়েস করে বিল করে নিয়েছে সেটাও আমি দেখিনি, আমিও এটা ওটা দেখে যাচ্ছি। তারপরে ওখান থেকে ওই আউটলেট থেকে বেরিয়ে
আমার হাতে এই যে তুলে দিয়ে বলছে এই নাও, এটা হচ্ছে তোমার হ্যাপি বার্থডে গিফট। আমার জন্মদিনের ব্লগটা আশা করি আপনাদের ভালো লেগেছে। আবার পরবর্তী নতুন কোনো ব্লগে আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হয়ে যাবে। ততক্ষণের জন্য বন্ধুত্বের দাবি নিয়ে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন। শুভরাত্রি।